অনেকে নতুন বিয়ে করেছেন, 2 বছর 3 বছর হয়ে গেছে, যাদের বাচ্চা হচ্ছে না তারা অনেক সময় ভেঙে পড়েন। ভেঙে পড়া বা নিরাশ হবার কিছু নেই। তাদের জন্য লাইফস্টাইল পরিবর্তন করুন, একটি সুন্দর জীবনযাপন পাবেন যা কিনা আপনার কনসেপ্ট করতে এবং ফার্টিলিটি তৈরি করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, পুষ্টিবিদ আমিনা হাশমি, নিউ পিসি ল্যাব মিরপুর 1। আজ বলছি যেসব মহিলারা যাদের ফার্টিলিটি কমে গেছে, অর্থাৎ পিসিওএস প্যাশেন্ট, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাদের কিনা আপনার ওভারিতে অথবা ইউটেরাইসে ছোট ছোট সিস্ট ধরা পড়ে, সেই সিস্টের কারণে তাদের পিরিয়ড অনিয়মিত হয় অথবা ওভারফ্লো হয়ে থাকে। সেই থেকে তাদের একটা অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে এই জিনিসগুলো মূলত হয়ে যায়, যার ফলে তাদের এই ওভারওয়েট অথবা আন্ডারওয়েট সব কিছু মিলিয়ে তাদের এই সমস্যাটা তৈরি হয়ে থাকে এবং এখানে হরমোনেরও পরিবর্তন হয়, যার জন্য আপনার পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা তৈরি হয়। এখানে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, কারণ একটা জায়গায় আপনি যদি চুপ করে বসে থাকেন, ইদানিং বাচ্চাদের মধ্যে যেহেতু মোবাইল আছে, মোবাইলটা নিয়ে একটা জায়গায় বসে থাকে, নড়াচড়া করে না। ঘরের প্রতিটা জায়গায় কোনায় কোনায় যদি নড়াচড়া হয়, সে যদি মুভমেন্ট বাড়িয়ে দেয়, সে যদি ঘরের কাজগুলো করতে পারে, তাহলে অন্তত তার ওজন বাড়বে না এবং তার ক্যালোরি বার্ন হবে। সেক্ষেত্রে তার ওভারওয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সে নর্মাল একটা ওয়েটে লাইফস্টাইলে আসতে পারবে। এই থেকে এবং খাবার, যেসব খাবারগুলোতে ফ্যাট আছে, ফাস্ট ফুড যেগুলো বার্ন করে না আমাদের শরীরে, সেসব খাবার গ্রহণ থেকে বন্ধ থাকতে হবে। সেসব খাবারগুলোর বিরত থাকলে আমাদের ওজন বৃদ্ধি হবে না এবং যাতে ওজন বৃদ্ধি না হয় সেদিকে খেয়াল করে প্রতিদিনের লাইফস্টাইলের তৈরি করতে হবে। এছাড়া একটা জায়গায় আমরা 30 মিনিটের বেশি বসে থাকবো না। যদি 30 মিনিট হয়ে যায়, অন্তত একটা সার্কেল হেঁটে এসে আবার আমরা বসে কাজ করব। অথবা আবার আমাদের যে খাবার অনেকক্ষণ দেরি করে খেয়ে ফেলে, প্রচুর খাবার গ্রহণ করে ফেলি, তাই খাবারের যাতে প্রচুর দেরি না হয়, একটা নির্দিষ্ট সময় পরিমাপ করে আমাদের খাবারগুলো গ্রহণ করতে হবে, যার ফলে খিদাও কম লাগবে, আমরা খাবারও কম নিব এবং আমাদের ফ্যাটি বা প্রচুর ক্যালোরিটা ভিতরে ইনটেক হবে না। এভাবে আমাদের পিসিওএস পেশেন্টগুলোকে আমরা প্রথমত লাইফস্টাইলের পরিবর্তন করে রাখি, তাই তাদের এইগুলো ওভারকাম করে এবং ওরা নর্মাল একটি লাইফে চলে আসে। তাই পিসিওএস বা যেসব পেশেন্টে ফার্টিলিটি তৈরি হচ্ছে না, তাদের জন্য এই উপদেশগুলো আমাদের দেয়া থাকলো। যেসব বাচ্চারা ধরেন স্কুলে কমপ্লিট করে কলেজে বা ভার্সিটিতে পড়ছে, 22-23 বছরের বাচ্চা, তারা আর ভার্সিটিতে পড়ছে, তাদের এই সমস্যাগুলো নিয়ে আসে। আবার যারা নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত, সেই সব মেয়েরা, বউরা আমাদের কাছে আসে এই সমস্যাগুলো নিয়ে। অথবা 2-3 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, তাদের এই পরিবর্তনগুলো খুবই দরকার। তাদের প্রতিদিন নিয়ম করে অন্তত 40 মিনিট হাঁটা এবং হাজব্যান্ড ওয়াইফকে দুজনকেই এই লাইফস্টাইলগুলো মেনটেন করতে হবে। তাদের এই লাইফস্টাইলগুলো মেনটেন করলে এবং কিছু কিছু খাবার যেগুলো আছে, যেমন সকালে একটু আদা চা নেওয়া, আবার একটু সিদ্ধ ডিমটা গ্রহণ করা, আবার হলো যেসব খাবারগুলো ফ্যাট হবে সেগুলোকে অ্যাভয়েড করা, এই সব নিয়মগুলো ফলো করলে আমাদের এই রোগীগুলো পরিত্রাণ পাবে। এবং বিশেষ করে যারা আমাদের কাছে আসেন, একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনারা এই লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারেন। অনেকে নতুন বিয়ে করেছেন, 2 বছর 3 বছর হয়ে গেছে, যাদের বাচ্চা হচ্ছে না তারা অনেক সময় ভেঙে পড়েন। ভেঙে পড়া বা নিরাশ হবার কিছু নেই এবং যারা চারিদিক থেকে আপনাদেরকে প্রেশার সৃষ্টি করে, বাচ্চা হচ্ছে না এবং নাতির মুখ দেখতে পাচ্ছে না, বিশেষ করে দাদা দাদি নানা নারীরা এই জিনিসটা খুব চান যে নাতি আসুক, তাদের মুখ দেখবে। আপনারা বলছি যাদের আপনারা কনসেপ্ট হচ্ছে না বা বাচ্চা নিতে পারছেন না, তৈরি হচ্ছে না, তাদের জন্য লাইফস্টাইল পরিবর্তন করুন। খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, নিয়মতান্ত্রিক জীবন, প্রতিদিনের ব্যায়াম সব এবং টেনশন ফ্রি থাকাটাই আপনার জন্য খুবই জরুরি। এর থেকে আপনি একটি সুন্দর জীবনযাপন পাবেন যা কিনা আপনার কনসেপ্ট করতে এবং ফার্টিলিটি তৈরি করতে সাহায্য করবে।